তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প শুনব, যে গল্পে আমরা দেখতে পাবো যে কী করে আমরা চেষ্টা করলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং এই ভাগ্য পরিবর্তনে ভগবান কারো না কারো হাত দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন এবং শেষ পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা ঠিক একটা জায়গায় চলে যেতে পারি এবং জীবনে সফলতার জায়গায় চলে যেতে পারি। তবে ভাগ্য পরিবর্তনের জন্য ভগবান অনেক সিগন্যাল দিতে থাকে এবং ভগবান এই ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে অনেক প্রকার লাইন দেখিয়ে দেয় এবং কাউকে না কাউকে সহায় করে পাঠায়। আমরা যদি সেই সিগন্যাল বা সংকেত ভগবানের বুঝতে পারি, তাহলে আমরা ঠিক একদম আমাদের জীবনের আসল সফলতায় আমরা পৌঁছতে পারবো। তা ঠিক আছে, এবার একটা গল্পের মাধ্যমে এই জিনিসটা বোঝানো যাক। সেই গল্পটা হচ্ছে বৌদ্ধ গল্প, বৌদ্ধ স্টোরি থেকে নেওয়া। অনেক দিন আগের ঘটনা। আনন্দ নামে একটা লোক শহর থেকে একটু দূরে একটা গ্রামে বসবাস করত। সেই লোক হচ্ছে খুবই গরিব ছিল। সে এতটাই গরিব ছিল, তার সংসার চালানো খুব কঠিন ছিল, একদম সংসার চলে না। সে ঠিকমতো চলতেও পারে না। ফলে কী করবে আনন্দ? শেষে মাথায় বুদ্ধি করলো কি, সে ভিক্ষা করার সিদ্ধান্ত নিল এবং প্রতিদিন ভিক্ষা করে, পাড়া গায়ে আগে ভিক্ষা করতো, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, দেখছে বেশি ভিক্ষা পাওয়া যাচ্ছে না। তখন সে সিদ্ধান্ত নিল, এবার আমি আনন্দ ট্রেনের মধ্যে ভিক্ষা করব। তা ট্রেনের মধ্যে প্রতিদিন ভিক্ষা করে যে ইনকাম করে, তাতে তার সপ্তাহে 5 দিন ভিক্ষা করলে 2 দিন না করলেও চলে, অর্থাৎ 5 দিন ভিক্ষা করে 2 দিন করে রেস্ট নিতে পারে। এইভাবে প্রতিদিন ভিক্ষা করে সে খেয়ে কোনো মতে জীবন চালায়। তা আনন্দ ভিক্ষা করে এইভাবে সংসার চালাচ্ছে। প্রতিদিন সকালবেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসে বেরিয়ে যায় এবং ভিক্ষা করতে থাকে। করতে করতে হঠাৎ ট্রেনে প্রতিদিন ভিক্ষা করে সবাই তাকে সামান্য কিছু করে ভিক্ষা দেয় এবং সেই ভিক্ষা নিয়ে এসে চলে আসে। হঠাৎ একদিন ট্রেনের মধ্যে আনন্দ দেখতে পেল এক স্যুট বুট পরা এক ভদ্রলোক, হাতে বেশ বড় স্যুটকেস এবং চকচকে স্যুটকেস, সেই সোনালি কালারের স্যুটকেস নিয়ে সেই লোক বসে আছে এবং সেই লোক চেহারা দেখে মনে হলো সে বিরাট বড় বিজনেসম্যান এবং সেই বিরাট বড় বিজনেসম্যান বা ব্যবসায়ী ব্যাপারীর কাছে আনন্দ ভয় ভয় করে গিয়ে পৌঁছে বলল, দাদা ভিক্ষা দিন। সেই ব্যাপারী তখন আনন্দকে বলল, আচ্ছা আমি তোমাকে কেন ভিক্ষা দেব? আমি বিজনেসম্যান, আমি ব্যাপারী লোক, আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। তুমি যদি আমাকে কিছু দাও তবে আমি তোমাকে দেব। তুমি কি আমাকে কিছু দিয়েছো? তুমি কেন আমার কাছে ভিক্ষা চাচ্ছ? আমি ভিক্ষা দিতে পাবো না, যাও, চলে যাও এখান থেকে। যদি তুমি কিছু দিতে পারো তবে মানুষের কাছে নেওয়ার চেষ্টা করো। আমি এই পন্থায় বিশ্বাসী, কারণ আমি ব্যাপারী লোক, আমি ব্যবসা করে খাই। এই কথা শুনে আনন্দর মাথা খারাপ হয়ে গেল। আনন্দ বলছে, এই কথা তো আমাকে কেউ বলেনি যে যদি কিছু আমি তাকে দেই, তাই এত বড় লোক মানুষ, এত দামি সেই সোনা দিয়ে তৈরি স্যুটকেস নিয়ে সে বসে আছে, এত বড় লোক, কিন্তু আমাকে একটা পয়সা দিল না, উপরন্তু বলে দিল যে আমি তোমাকে 1 পয়সা দিতে পারবো না, কারণ তুমি আমাকে কি দিয়েছো। যদি তুমি মানুষকে কিছু দিতে পারো তবে মানুষের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো, যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারছো না, তোমার নেওয়ারও অধিকার নেই। এই কথা আনন্দ শুনেছে এবং আনন্দের মনের মধ্যে বারবার একটা কথাই বেজে উঠছে, এই বিজনেসম্যানের কথা বা ব্যাপারীর কথা। এই ব্যাপারী বা বিজনেসম্যানের কথা বারবার আনন্দের মনের মধ্যে বেজে উঠছে। যদি তুমি কাউকে কিছু দিতে পারো তবে তুমি তার কাছ থেকে কিছু নিতে পাবে, যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারছো না, তাহলে এই পৃথিবীতে তোমার নেওয়ারও অধিকার কিছু নেই। এই কথা আনন্দ সবসময় শুনছে, আনন্দের মনের মধ্যে সবসময় এই কথা বেজে উঠছে। যখন আনন্দের মনের মধ্যে সবসময় এই কথা বেজে উঠছে যে যদি আমি কিছু অন্য লোককে দিতে না পারি, তাহলে অন্য লোকের কাছ থেকে আমার নেওয়ারও কোনো অধিকার নেই, তাহলে অন্য লোকের কাছ থেকে আমি কেন ভিক্ষা নেব? এত বড় বিজনেসম্যান আমাকে বলে দিল। সেই কথা শোনার পর আনন্দ তখন ভাবতে লাগলো, আচ্ছা আমি তো ফকির লোক, আমি ভিক্ষুক লোক, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দেবো মানুষকে? তখন আনন্দ ভাবলো, দেওয়ার যখন আমার কাছে কিছুই নেই, দেখি একটা বুদ্ধি করা যাক, কী দেওয়া যায়। তখন আনন্দ দেখতে পেল
যে রেল স্টেশনে সে আনন্দ উঠে ভিক্ষা করে, সেই স্টেশনের পাশে একটা ছোট্ট ফুলের বাগানের মতো আছে। সেই ফুল কেউ যত্ন নেয় না, এমনি ফুল হয়েছে ন্যাচারালি অটোমেটিক্যালি ট্রেনের ধারে। এবার আনন্দ কী করে, প্রতিদিন সেখান থেকে ফুল তোলে প্যাকেটে করে, সেই ফুল নিয়ে ট্রেনে ওঠে। এবং সেদিন থেকে আনন্দ ভাবলো, তাহলে যেহেতু এত বড় বিজনেসম্যান তিনি বলেছে, যদি আমি কাউকে দিতে পারি তবে আমি তার কাছ থেকে কিছু নেব, যদি তার কাছ থেকে তাকে দেওয়ার কোনো অধিকার আমার নেই, তাহলে এই পৃথিবীতে তার কাছ থেকে নেওয়ারও আমার অধিকার নেই। তাহলে আজ থেকে আমাকে যে ভিক্ষা দেবে আমি তাকে ফুল দেব। তা আনন্দ এই করে ট্রেনে উঠতো। এখন থেকে মানে আনন্দের মন চেঞ্জ হয়ে গেছে। এখন যখনই ট্রেনে উঠতো, ট্রেনে উঠে মানুষকে ফুল দিত, দিয়ে বলতো আমাকে ভিক্ষা দাও। মানুষ তাকে একটু বেশি করে ভিক্ষা দেওয়া শুরু করলো সেদিন থেকে। আগে হাত পেতে ভিক্ষা নিত, কাউকে কিছু দিত না, কিন্তু এখন আনন্দ চেঞ্জ হয়ে গেছে। এখন আনন্দ সবাইকে ভিক্ষার বিনিময়ে ফুল দেয়। এইভাবে চলতে লাগলো। আনন্দ দেখলো, বাহ, বেশ ভালো পদ্ধতি তো। আমি আগে ভিক্ষা করে যা টাকা পেতাম এখন তার থেকে 3 গুণ বেশি টাকা পাচ্ছি। এবং কিন্তু আমি তাদেরকে ফুল দিচ্ছি, ঠিক আছে, বাট আমি তো ভিক্ষুক। কিন্তু তখন আনন্দ ভাবতে থাকলো, তাহলে ঠিক আছে প্রতিদিন। কিন্তু এইভাবে ফুল দিতে দিতে হঠাৎ একদিন আনন্দর সেই ফুল প্রায় শেষ পর্যায়ে। কারণ আনন্দর তো নিজের বাগানের ফুল নয়, সেই ট্রেনের ধারে ন্যাচারালি সেই ফুল তলে উঠেছিল। সেই ফুল আনন্দ প্রতিদিন ছিঁড়িয়ে আনতো, আনতে আনতে সেই ফুল প্রায় শেষ পর্যায়ে। তখন আনন্দের মাথায় এলো, আচ্ছা এই ফুল শেষ হয়ে গেলে আমি কী দেবো লোকজনকে? এই ফুল শেষ হয়ে গেলে যদি আমি আর তো কিছু দিতে পারবো না, তখন কী করে ভিক্ষা করব? আর শুধু ভিখারি হয়ে আমি ভিক্ষা করব না, কারণ আমাকে বড় বিজনেসম্যান ও ব্যাপারী বলেছে, যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে এই পৃথিবীতে তোমার কিছু নেওয়ার অধিকার নেই। তখন আনন্দ এই কথা ভাবতে লাগলো এবং ভাবতে ভাবতে বললো, তাইলে ঠিক আছে, আমার অন্য জায়গা থেকে তাহলে ফুল নিতে হবে। এখানে ফুল শেষ হয়ে যাচ্ছে। আনন্দ তখন, যেহেতু আনন্দের বাড়ি একটু স্টেশন থাকে গ্রামের দিকে ছিল, আনন্দ সেই গ্রাম থেকে আরও ভিতরের গ্রামে চলে গেল এবং গিয়ে সেখানে সস্তায় ফুল কেনা শুরু করলো। কিছু সস্তায় ফুল কিনে আনন্দ সেই ফুল নিয়ে আসতো এবং সেই ফুল কী করতো, ট্রেনে প্রতিদিন দিত আর ভিক্ষা করতো। কিন্তু আনন্দ তারপরে ভাবলো, আচ্ছা আমি তো তাহলে এইভাবে যদি নেই সস্তায় নিয়ে, তাও আমার লাভ হচ্ছে প্রতিদিন, কারণ আমি সস্তায় নিচ্ছি, যত টাকার ফুল নিচ্ছি তার থেকে অনেক বেশি ভিক্ষা করছি। কিন্তু আনন্দের মধ্যে তখন যেন কেমন একটা বিজনেসের আইডিয়া ঢুকে গেল। এর আগে যেটা ছিল না, এর আগে আনন্দ শুধু অযথা ভিক্ষা করতো, ভিক্ষা নিয়ে যেত, সংসার চালাতো। আনন্দের মধ্যে এখন ধীরে ধীরে একটা বিজনেসের আইডিয়া ঢুকে গেল, যে আমি আমার গ্রাম থেকে আরও ভিতরের গ্রামে গিয়ে সস্তায় মানুষের কাছে ফুল কিনে নিয়ে এসে সেই ফুল লোককে দিচ্ছি, দিয়ে ট্রেন থেকে আমি ভিক্ষা করছি। এবং এতে যা আয় হচ্ছে, নর্মাল আগে যা ভিক্ষা করতাম তার থেকেও, ফুলের দাম দেওয়ার পর তার থেকেও বেশি আয় হচ্ছে আমার। তা আনন্দ এইভাবে কয়েকদিন ভিক্ষা করার পর, প্রায় 1-2 মাস ভিক্ষা করলো। এভাবে ভিক্ষা করার পর আনন্দ দেখছে যেখান থেকে ন্যাচারাল ফুল তুলেছে সেখানেও ফুল শেষ হয়ে গেছে। এবং এইভাবে আমি কিনছি। কিন্তু একটা ব্যাপার, তাহলে তো আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, যে কোনো জিনিস যদি আমি একটু সস্তায় নেই, নিয়ে সেটা যে বেশি দামে আমি মানুষের কাছে বিক্রি করি, তাহলে আমার এখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলে এলো। এবং আমি মানুষকে কিছু দিচ্ছি, মানুষও আমাকে কিছু দিচ্ছে। মানুষকে যেহেতু আমি দিতে পাচ্ছি, তাহলে মানুষের কাছ থেকে আমার নেওয়ার অধিকার আছে। এই কথা আনন্দ সবসময় ভাবলো, যদি পৃথিবীতে আমি কাউকে দিতে পারি তাহলে তার কাছ থেকে কিছু নেওয়ার অধিকার আমার আছে। আর যদি এই পৃথিবীতে আমি কাউকে কিছু দিতে না পারি, তাহলে এই পৃথিবীর বুকে তার কাছ থেকে কিছু নেওয়ার অধিকার আমার নেই। তাই আনন্দ এই কথা ভেবে চলতে লাগলো। এবং আনন্দ বলল, ঠিক আছে, এবার থেকে আর আমি ট্রেনে ভিক্ষা করবো না, কারণ আমার নামে তো ভিক্ষুক কথাটা বসেই যাবে। আমার সোচ মানে আমার চিন্তাধারা তো হচ্ছে এই ব্যাপারীর মতো, বিজনেসম্যানের মতো। আমি ছোটোখাটো বিজনেসম্যানের মতোই চিন্তা করছি, কিন্তু আমি তো কাজটা করছি ভিক্ষার কাজ। কাজেই আজ থেকে ট্রেনে আর ভিক্ষা করবো না, ভিক্ষা করা টোটালি বন্ধ করে দেবো। এবং আনন্দ ট্রেন থেকে নেমে সবার সামনে বলতে লাগলো, এই আজ থেকে আমি ব্যাপারী, আজ থেকে আমি বিজনেসম্যান, আজ থেকে বিজনেসম্যান। আর সবাই হাসতে লাগলো, এই ভিক্ষুকের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, এ তো ট্রেনে প্রতিদিন ফুল দিয়ে ভিক্ষা করে, আর এখন বলছে আজ থেকে আমি ব্যাপারী হয়ে গেছে, আজ থেকে আমি বিজনেসম্যান। মানুষ বলছে এর মনে হয় মাথা টাথা খারাপ আছে, এই পাগলের ট্রেনের বাইরে লাফাচ্ছে। এই জন্য লাফাতে লাফাতে আনন্দ চলে গেল। এবং চলে গিয়ে তারপর আর আনন্দের প্রায় 5-6 মাস আনন্দের দেখা নেই ট্রেনের মধ্যে। অন্য লোকজন বলছে আনন্দ তো এই স্টেশনে আগে ভিক্ষা করতো, ও মনে হয় অন্য কোথাও এখন চলে গেছে, কিন্তু আনন্দ এই 6 মাস কী করলো, মানুষের কাছে ফুল নিত, নিয়ে সেই ফুল আবার সস্তা দামে নিয়ে বিভিন্ন ফুলের দোকানে দোকানে সেই ফুল দিত, দিয়ে আনন্দ কী করতো, সেখান থেকে লাভ করতো। এইভাবে একটা নয়, দুটো নয়, অনেক ফুলের দোকানে আনন্দ এইভাবে ফুল সাপ্লাই করা শুরু করলো। এবং ফুল সাপ্লাই করে আনন্দ একজন ফুলের ব্যবসায়ী হয়ে উঠলো ধীরে ধীরে।
আনন্দ ধীরে ধীরে একটা ফুলের ব্যবসায়ী হয়ে উঠলো, মানে বিভিন্ন দোকানে দোকানে আনন্দ ফুল সাপ্লাই দেওয়া শুরু করলো, ফুলের ব্যবসায়ী হয়ে উঠলো এবং আস্তে আস্তে আনন্দের ফুলের ব্যবসা আরও বেড়ে গেল এবং ধীরে ধীরে ওই এরিয়াতে আনন্দ ফুলের ব্যাপারী হয়ে গেলো, মানে ফুলের ভালো বিজনেসম্যান হয়ে গেলো এবং সবাইকে ফুল দিতে লাগলো, ফুল দিতে লাগলো এবং সবাই সে ফুল নিয়ে পুজো করতো, সবাই সেই ফুল নিয়ে পুজো করত এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে, পুজোর অনুষ্ঠানে, বিভিন্ন অকেশনে আনন্দের ফুল সাপ্লাই হতো। মানে আনন্দ তখন কী করতো, একটা ফুলের বেশ বড় ব্যাপারই হয়েছে। হওয়ার পর হঠাৎ একদিন আনন্দের সেই ফুল নেওয়ার ব্যাপারে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ খাওয়ার জন্য আনন্দ কী করলো, সেই ট্রেন ধরে যাচ্ছে। এবার আনন্দ আর আগের মতো ভিক্ষার ঝুলি নিয়ে ট্রেনে ওঠে না, আনন্দ এবার ঠিক আগের কী করেছে, বেশ টাই স্যুট প্যান্ট পরে একদম পুরো স্টাইলভাবে হাতে ব্যাগ নিয়ে এবার ট্রেনে উঠেছে। ভাগ্যবশত ওই ভদ্রলোক যে আনন্দকে ট্রেনের মধ্যে বলেছিল যে তো যদি তুমি কিছু দিতে না পারো তাহলে তোমার পৃথিবীতে কিছু নেওয়ার অধিকার নেই, এবং ভাগ্যচক্রে আনন্দের সঙ্গে ওই লোকের সেদিন আবার দেখা এবং ওই লোকের পাশে আনন্দ এবার বসেছে। ওই লোক এবার আনন্দকে বলছে, আনন্দ এবার ওই লোককে বলছে, দেখুন দাদা, আপনার সঙ্গে আমার এর আগে দেখা হয়েছিল। এবার দুজন বিজনেসম্যান একসঙ্গে যাচ্ছে। এবার ওই বিজনেসম্যান বলছে, যে পুরানো বিজনেসম্যান, সে বলছে না আপনার সঙ্গে কোনো দিন দেখা হয়নি, এই তো আজকেই প্রথম দেখা আপনার সঙ্গে আজকেই প্রথম দেখা, এর আগে দেখা হয়নি। আনন্দ বলছে না এর আগে 2বার দেখা হয়েছিল। একবার আপনি বলেছিলেন একটু মনে করুন, তখন ওই লোক বলছে না কোনো মতেই মনে হচ্ছে না। তখন বলছে আমি সেই লোক, যে লোক প্রথমে ভিক্ষা করতে এসেছিলাম। আপনি বলেছিলেন যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তবে তুমি অপরের কাছ থেকে জিনিস নেওয়ার তোমার কোনো অধিকার নেই, তোমার ভিক্ষা নেওয়ারও অধিকার নেই, তুমি চলে যাও। দ্বিতীয় আরেক দিন আমি ট্রেনে এসেছি, সেদিন আপনার কাছে ভিক্ষা নিয়েছি, ভিক্ষার বিনিময়ে আমি আপনাকে ফুল দিয়েছি, তাহলে 2 দিন দেখা হয়েছিল, আজকে নিয়ে 3য় দিন। তখন ওই লোকটা বলল, বাহ বেশ ভালো তো, তুমি ভিক্ষুক থেকে এখন কী করছো, তাইলে তুমি তো বেশ সেজে গুজে আসছো। বলছে না, আমি পরিবর্তন হয়ে গেছি, আপনার সেদিনের কথা সবসময় আমার ব্রেনের মধ্যে ঘুরছিল। যদি এই পৃথিবীতে আমি কিছু কাউকে দিতে না পারি তাহলে এই পৃথিবীর কোথাও থেকে আমার কিছু নেওয়ার অধিকার নেই, এই কথা বারবার আমার ব্রেনের মধ্যে চলছিল। ফলে সেদিন থেকে আমি অনেক দূরে গিয়ে সেখান থেকে ফুল কিনে সেই ফুল বিভিন্ন দোকানে দিতাম, দিয়ে সেখান থেকে লাভ করতাম এবং বিভিন্ন পুজো পার্বণে বিভিন্ন জায়গায় অর্ডার নিতাম, সেখানে ফুল দেওয়া শুরু করলাম। এইভাবে আস্তে আস্তে এই এরিয়াতে বিরাট বড় আমি ফুলের বিজনেসম্যান হয়ে গেছি। তখন ওই লোক বলল, বাহ খুব ভালো তো। তখন খুশি হলো এবং দুজনে ব্যবসার এই ধরনের গল্প করতে করতে ট্রেনে একসঙ্গে গেল। পরে দুজনে হ্যান্ডশেক করলো এবং সেই আগে বড় বিজনেসম্যান সে খুব খুশি হলো। সে বলল, বাহ আমি তোমাকে পরিবর্তন করতে পেরেছি। এই হচ্ছে পৃথিবীর রুলস। তাই এখন সেই আনন্দ আর আগের পরিস্থিতি নেই। আনন্দ এখন বেশ বড় ফুলের ব্যবসায়ীতে পরিণত হয়েছে এবং আনন্দ স্যুট কোট প্যান্ট শার্ট পরে এখন চলে যাচ্ছে, এখন আর ভিক্ষুকের বেশি নেই। তা এই গল্পটা থেকে বন্ধুরা আমরা শিখতে পেলাম, সেই ভিক্ষুক থেকে আনন্দ আজ বিরাট বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। আমরা দেখতে পাবো এই পৃথিবীর বুকে ব্যবসায়ীর কাছে আনন্দ ট্রেনের মধ্যে কী শিখেছিল, যদি পৃথিবীতে আমরা কাউকে কিছু দিতে পারি তার বিনিময়ে আমরা পৃথিবীতে কিছু পাবো, আর যদি আমরা দিতে না পারি তাহলে পৃথিবীর থেকে আমাদের কোনো কিছু নেওয়ার অধিকার নেই। তাইলে আমরা দেখতে পাবো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করি, সেই ব্যবসায় যদি আমরা কি এফোর্ট দেই, সেই ব্যবসায় যদি প্রচুর মেহনত করি, প্রচুর পরিশ্রম করি, সেই বিজনেসও অবশ্যই আমাদেরকে সুন্দর রিটার্ন দেবে এবং সেখান থেকে আমরা ফলাফল পাবো। আমরা যে পড়াশোনার ক্ষেত্রে দেখি, পড়াশোনার যে টপিকস বা যার উপর বেসিস করে আমরা জীবনে সফলতা পেতে চাই, তাতে যদি আমরা প্রচুর মেহনত করি, প্রচুর সময় দেই, প্রচুর টাইম যদি তাতে দেই, তাহলে কোনো একদিন দেখা যাবে সেই পড়াশোনা বা সেই টাইমে আমাদেরকে অনেক সফলতার জায়গায় নিয়ে গেছে, অনেক উঁচুতে। ঠিক যেমন আনন্দ কি করছে, যে কিছু দিয়েছে, কাকে দিয়েছে, যে ফুল কেনার জন্য অন্য জায়গায় গিয়ে সেখানে প্রচুর সময় ব্যয় করেছে, প্রচুর যেটুকু আনন্দের মধ্যে পয়সা করেছিল সেটা দিয়েছে এবং সেই ফুল কিনে অন্য জায়গায় ফুল সাপ্লাই দিয়ে বেশি দামে বিক্রি করেছে। এইভাবে আনন্দ ধীরে ধীরে বিরাট বড় ফুল ব্যবসায়ী হয়েছে। আমরা দেখতে পাবো, আমরা যদি গৌতম বুদ্ধের এই পরামর্শ, এই বাণীটা যদি আমরা মেনে চলি, যে যদি আমরা গৌতম বুদ্ধের সেই কাহিনীর সেই বাণী যে মেনে চলি, যদি আমরা পৃথিবীতে কাউকে দিতে পারি কোনো কিছু, তবে আমরা সেখান থেকে আশা প্রাপ্তি করবো। আর যদি দেওয়ার ক্ষমতা আমাদের না থাকে তাহলে সেখান থেকে নেওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকে আমাদের পৃথিবীতে কিছু কিছু জিনিস দিতে হবে।
হয় কাউকে জ্ঞান দিতে হবে, নয় কাউকে পড়াশোনার করার জন্য প্রচুর এফোর্ট দিতে হবে, না হলে বিজনেস চালানোর জন্য বিজনেসে প্রচুর টাইম দিতে হবে, না হয় কোনো না কোনো কাজে সেখানে আমাদেরকে কিছু তাকে সেই কাজের ওখানে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে দিতে হবে। যদি আমরা কাজের মধ্যে কী দেই, টাইম দেই, এফোর্ট দেই, অল্প স্বল্প পয়সাও যেই নিয়োগ করি, কোনো একদিন দেখা যাবে আমরা একদম শুভ সাফল্যের চূড়ায় পৌঁছে যাব এবং আনন্দের মতো একেবারে ফকির থেকে আস্তে আস্তে বেড়ে উঠে এক বিরাট বড় বিজনেসম্যানে পরিণত হবে। ওকে বাবু ভাই, আমরা এই গল্পটা থেকে কী শিখতে পারলাম, যে আমরাও যদি পৃথিবীতে কিছু দিতে পারি, এফোর্ট দিতে পারি, পরিশ্রম দিতে পারি, তাহলে আমরা তার বিনিময়ে ফলাফল পাবো। তাহলে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা পৃথিবীতে যেহেতু জন্মগ্রহণ করেছি মানুষ রূপে, মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের ভিতরে সমস্ত কিছু প্রতিভা লুকিয়ে আছে। আমরা সেই প্রতিভাগুলোকে শেপ দেওয়ার জন্য, সমস্ত প্রতিভাকে কী করব, যে আকৃতি দেওয়ার জন্য আমরা যেই কী করি, তার পেছনে সময় দেই, তাকে মেহনত যদি করি, তাহলে আমরাও পৃথিবীতে কিছু পাবই। ঠিক যেমন আনন্দ একেবারে কি হয়েছে, যে একটা সামান্য ট্রেনে ভিক্ষা করে খেত, সেই ভিক্ষুক থেকে আস্তে আস্তে আনন্দ শুধু এটাই জেনেছিল, এটাই আনন্দের মন্ত্র ছিল, যদি আমি পৃথিবীতে কিছু করতে পারি, তাহলে যদি আমি পৃথিবীতে কিছু করতে পারি এবং যদি আমি পৃথিবীতে কিছু দেই, তাহলে আমি দেখা যাব খুব বড় বিজনেসম্যানে পরিণত হব। আসুন আমরা সবাই আমাদের সফলতাকে একদম চূড়ান্ত সীমায় নিয়ে যাই এবং আমরা তার পেছনে মেহনত করি, তার পেছনে টাইম দেই, তার পেছনে হচ্ছে প্রচুর সময় ব্যয় করি, তাহলে দেখতে পাবো আমরা সেখানে সুন্দর একটা সফলতা পাবো এবং পাবোই, ঠিক যেরকমভাবে আনন্দ প্রচুর সফলতা পেয়েছে, বিরাট বড় বিজনেসে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে অন্য বন্ধুদের কাছে, যাতে তোমাদের অন্য বন্ধুরা এবং সমাজের সবাই জানতে পারে যে পৃথিবী থেকে কিছু পেতে গেলে অবশ্যই তাকে কিছু দিতে হবে। যদি আমরা পৃথিবী থেকে কিছু পেতে চাই তো অবশ্যই তার বিনিময়ে দিতে হবে, নাহলে আমরা এই পৃথিবীর বুক থেকে কিছুই পাবো না। ঠিক যেরকম আনন্দ প্রথমে ভিক্ষা তেমন পেত না, যখন ফুল দেওয়া শুরু করলো, অনেক ভিক্ষা পাওয়া শুরু করলো, তারপর নিজে ফুল কিনে অন্য ফুলের দোকানে দেওয়া শুরু করলো, আরও বেশি পেতে শুরু করলো। ঠিক এইভাবে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। ওকে বন্ধুরা, বাই।